আমরা এখন দাঁড়িয়ে আছি পাটা হল্ট। এখান থেকে আমরা যাব ঋষিকুণ্ড। বিহারের একটা ছোট্ট স্টেশন এই পাটাম হল্ট। এখান থেকেই রাস্তা চলে গেছে ঋষিকুণ্ড যাবার। আমরা ঋষিকুণ্ডে বেড়াতে যাচ্ছি। খুব সুন্দর ঋষিকুণ্ড জায়গা, গরম জলের প্রস্রবণ আছে। আমরা ওখানে যাচ্ছি সকালবেলার সময়। আস্তে আস্তে সূর্যের আলো ফুটছে, তার মধ্যে দিয়েই যাত্রা শুরু হয়েছে। খুব ভাল লাগছে। একদম ছোট্ট লোকাল স্টেশন। দূরে পাহাড় দেখা যাচ্ছে। এই পাহাড়েও অনেকে আসে বেড়াতে। কখনো আসলে এইসব লোকাল স্টেশন অবশ্যই দেখবেন। ধন্যবাদ সবাইকে। এখন আমরা রয়েছি ঋষিকুণ্ড। অসাধারণ সুন্দর জায়গায় ঋষিকুণ্ড, চারিদিকে পাহাড়ে মোড়া জায়গা। আসলে খুবই ভাল লাগবে। প্রচুর লোকও এসছে। উষ্ণ প্রস্রবণ আছে এখানে একটি। এই উষ্ণ প্রস্রবণে মানুষ আসে স্নান করতে, যেমন রাজগীর ইত্যাদি জায়গায় যায়। এই ঋষিকুণ্ড চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই জায়গা। সবুজে সবুজ, যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। পাহাড় জঙ্গলের মধ্যে রাস্তা। এখানে রয়েছে একটি উষ্ণ প্রস্রবণ। বহু লোক আসে এই উষ্ণ প্রস্রবণে স্নান করতে। আপনাদেরকেও এই উষ্ণ প্রস্রবণটা আমি দেখাচ্ছি। খুব ভাল লাগবে এখানে আসলে। বিরাট কিছু হয়তো নাম করা ট্যুরিস্ট স্পট নয়, কিন্তু তা সত্ত্বেও এর শোভা অসাধারণ। এই সেই উষ্ণ প্রস্রবণ। বহু লোক এই উষ্ণ প্রস্রবণে এসছে স্নান করতে। চারিদিকে ভিড়, দূরে পাহাড়, সামনেই রয়েছে বিরাট পাহাড়, তার জঙ্গল। ভীষণ সুন্দর জায়গা এই ঋষিকুণ্ড। এই দেখুন উষ্ণ প্রস্রবণের পাশে বিরাট পাহাড় রয়েছে। কখনো অবশ্যই চলে আসবেন এই ঋষিকুণ্ডে। আসলে পরে ভাল লাগবে। অনেক বড় এই উষ্ণ প্রস্রবণটি। আশেপাশের দৃশ্য খুব সুন্দর। চারিদিকে পাহাড়, গাছপালায় মোড়া জায়গা। আসলে বড়দের বাচ্চাদের সকলেরই ভাল লাগবে। অনেক মানসিক শান্তি পাবেন, আনন্দ পাবেন এরকম সুন্দর জায়গায় আসলে। জামালপুর থেকে খুব কাছেই এই ঋষিকুণ্ড। জামালপুরগামী কোনো ট্রেন ধরে হাওড়া থেকে যদি জামালপুর চলে আসেন, সেখান থেকে খুব বেশি দূরত্ব নয় ঋষিকুণ্ড। বহু লোক আসে জামালপুর বেড়াতে এসে এই ঋষিকুণ্ডে। ঘন্টা ঘন্টাই পাহাড়ের মাঝে চুপচাপ কেটে যায়। পাহাড় তার নিজের টানেই মানুষকে বারবার টেনে টেনে আনে। হিমালয় বেড়ানোরও যেমন অনুভূতি ভীষণ সুন্দর, তেমনি এরকম ছোটোখাটো পাহাড়েও ভীষণ ভালো বেড়াতে আসতে পারা যায়। অবশ্যই সেই সব জায়গায় আসবেন। আসলে পরে মনে একটা শান্তি অনুভব করবেন। এই ঋষিকুণ্ডের থেকে খুবই সুন্দর জায়গা। ঘুরলে পরে নিজেরও ভাল লাগবে। পরিবারের সকলকে নিয়ে চলে আসবেন এরকম একটা সুন্দর জায়গায়। ঘন্টা ঘন্টা কাটিয়ে যাবেন, দেখবেন খুবই আনন্দ লাগছে। এর আশেপাশেও আরও অনেক বেড়ানোর জায়গা আছে, মন্দির ইত্যাদি রয়েছে। বিভিন্ন মন্দির রয়েছে, মন্দিরগুলিও দর্শন করবেন। আমরা এখন এসে পৌঁছেছি বিহারের মুঙ্গেরে। এখান থেকে আমরা যাব মুঙ্গেরের কষ্টহারিণী ঘাট দেখতে। মুঙ্গের জেলার ভিতরে আমরা ঢুকে গেছি জামালপুর থেকে রওনা হয়ে। এই জামালপুর থেকে মুঙ্গের যাবার রাস্তা দেখাচ্ছি। দোকানপাটের উপর লেখা আছে মুঙ্গের। জামালপুর থেকে মুঙ্গের যাওয়ার ভাড়া হচ্ছে 20 টাকা করে। এই যে বিভিন্ন দোকানপাট মুঙ্গের দেখতে পাচ্ছেন, গাড়ির উপর লেখা সমস্ত দোকানের উপর মুঙ্গের। আমরা মুঙ্গেরে এসে গেছি। এখানে আমরা দেখব কষ্টহারিণী ঘাট, আরও মুঙ্গেরের 2-1টি দ্রষ্টব্য জিনিস। মুঙ্গের বিহারের অত্যন্ত নাম করা একটি জেলা।
বন্ধুরা এখন আমরা রয়েছি মুঙ্গের, যেটা ট্যাক্সি স্ট্যান্ড, অটো সব কিছুর জায়গা। সেখানে এখান থেকেই জামালপুরের গাড়ি পাওয়া যায়। এই যে এখানে হাঁকছে জামালপুর জামালপুর, এইদিকে একদম মুঙ্গের মোড়, মেইন মুঙ্গেরের চক। এই মুঙ্গের বিহারের অত্যন্ত বিখ্যাত একটি জেলা। নানা দিকে এখান থেকে অটো টোটো ট্রেকার ইত্যাদি ছাড়ছে, বিভিন্ন দিকে গাড়ি রয়েছে দাঁড়িয়ে। এই মুঙ্গেরে এসে আমরা দেখব মুঙ্গেরের কষ্টহারিণী ঘাট, নানা কিছু মুঙ্গেরের দর্শনে। যে জামালপুরের গাড়ি জামালপুর যাচ্ছে, এই যে মেডিকেল হোলসেল স্টোর, বিভিন্ন কিছু রয়েছে মুঙ্গেরের। এই যে চক বাজার মুঙ্গের, মেডিকেল হোলসেল স্টোর, সমস্ত কিছু আমরা মুঙ্গেরে এসে পৌঁছেছি। মুঙ্গের খুব সুন্দর একটি জেলা। এখানে ঠান্ডা এখন অনেকটা কম, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা আরও বাড়বে। যত রাত্রি সন্ধ্যের দিকে যাব ঠান্ডা আরও বাড়বে। কখনো জামালপুর আসলে মুঙ্গের ঘুরে যা। এখন আমরা দাঁড়িয়ে আছি মুঙ্গেরে কষ্টহারিণী ঘাটের সামনে। এই হলো কষ্টহারিণী ঘাট। একটু তার সামনের ভিউটা আগে দেখাই। বিহারের অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা এই মুঙ্গের, সেখানে আমরা এসছি। এই কষ্টহারিণী ঘাট, সামনে মুঙ্গেরের গঙ্গা, এই পাশে একটি বিরাট পার্ক। এই পার্কের অনেক ইতিহাস আছে। এখান দিয়ে মীর কাসিম চলে গেছিলেন, সেই সব ইতিহাস বলবো নিশ্চয়ই। এখন কষ্টহারিণী ঘাট আগে দেখাই। মুঙ্গেরের গঙ্গা দেখুন, খুব নাম করা এই মুঙ্গেরের গঙ্গা, বিস্তৃত এই গঙ্গা। এখানে খাওয়া দাওয়া অত্যন্ত রিজনেবল। আমরা এসে মুঙ্গের বাস স্ট্যান্ডের এখানে খেলাম দুটো বড় বড় পুরি তরকারি দিয়ে 25 টাকা করে, বিরাট বিরাট পুরি, তার সাথে জিলাপি মাত্র 5 টাকা করে। বড় বড় জিলাপি, একটা জিলাপি খেলেই অনেকক্ষণ মুখে থেকে যায় স্বাদ। ভীষণ ভালো খেতে। এখানকার মানুষও অত্যন্ত সৎ, খাওয়া দাওয়া অত্যন্ত সাধারণ দামের মধ্যে, মানুষের আয়ত্তের মধ্যে। এই দেখুন মুঙ্গেরের গঙ্গা, কি বিস্তৃত গঙ্গা, অসাধারণ তার রূপ। এই কষ্টহারিণী ঘাটের অনেক ইতিহাস আছে। কষ্টহারিণী নামের মধ্যেই বুঝবেন যে তার অর্থ লুকিয়ে আছে। এখানে আসলে কথিত আছে এখানে স্নান করলে সমস্ত কষ্ট হরণ হয়। জানি না কি কষ্ট হরণ হয়, তবে অবশ্যই আসলাম। ভাল লাগছে এত সুন্দর রূপ দেখতে। আপনারা আসলে আপনাদেরও ভাল লাগবে। বিকালবেলা সূর্যের আলো এখন অনেকটাই কমে গেছে। এখানে সারাদিনই সূর্যের আলো প্রায় কমই থাকে। বেলা 12টা 1টার আগে প্রায় সূর্যের আলোই দেখা যায় না, ওই 2-3 ঘন্টার জন্য আলো। এভাবেই চলে শীতকালটা। আবার গরমকালে প্রচণ্ড গরম। জামালপুর থেকেই চলে আসা যায় মুঙ্গের। আসবেন কখনো, নিশ্চয়ই ভাল লাগবে এই কষ্টহারিণী ঘাট। বিশ্বাসেই মানুষের মুক্তি। কষ্ট হরণ হবে কি না এ তো কেউ নিজে বলতে পারে না, তবে লোকে সেই বিশ্বাস নিয়ে স্নান করে যে এখানে স্নান করে জীবনের সব কষ্ট হরণ হবে। নিশ্চয়ই কিছু মাহাত্ম্য আছে, তবেই এই নামকরণ। এই দেখছেন মুঙ্গেরের গঙ্গা। এবার নিয়ে যাব কষ্টহারিণী ঘাট, যেটা ঘাট সেই দিকটায় আপনাদেরকে। সুমনও রয়েছে আমার সফর সঙ্গী। সুমন, কেমন লাগছে রে মুঙ্গেরের গঙ্গা? ভালো। আর এখানে গঙ্গাটা এত বিস্তৃত না, দেখুন আপনারা একবার ক্যামেরাটা দেখাচ্ছি। হ্যাঁ, গঙ্গা এখানে অত্যন্ত বিস্তৃত। আমরা এগিয়ে যাচ্ছি একদম কষ্টহারিণী ঘাট, যেটা মূল ঘাট, সেই দিকে আস্তে আস্তে। সেই ঘাটের দৃশ্য অবশ্যই দেখাবো আপনাদেরকে। একদম ঘাটে নিয়ে গিয়ে
দাঁড়া সুমন, রাস্তাটা দেখি কোন দিক দিয়ে, এখান দিয়ে নামার জায়গা আছে নাকি? এখান দিয়ে জায়গা আছে? দাঁড়া, অনেক খাড়া খাড়া সিঁড়ি। দাঁড়া রে বাবা, অনেক খাড়া খাড়া সিঁড়ি, অনেক উঁচু উঁচু বড় বড় বিশাল বিশাল সিঁড়ি দিয়ে আমরা এগিয়ে আসলাম আস্তে আস্তে এই কষ্টহারিণী ঘাটের দিকে। এই এসে পৌঁছেছি, সামনে নৌকা বাঁধা রয়েছে, কষ্টহারিণী ঘাট, খুব সুন্দর জায়গা। স্নান করা হবে কিনা জানি না, তবে একটু জল অবশ্যই মাথায় দিয়ে যাব। ওই যে বললাম ভক্তিতেই মুক্তি, এত লোক স্নান করছে, কিছু তো নিশ্চয়ই আছে, মানুষ আসছে স্নান করে, নামকরণের তো কিছু সার্থকতা অবশ্যই আছে। কাজী আসলে পরে খুব ভাল লাগবে। এরকম গঙ্গার ধারে বিস্তৃত গঙ্গা, বহু দূরে দেখা যাচ্ছে হালকা হালকা চর, এক অসাধারণ প্রাকৃতিক শোভায় কষ্টহারিণী ঘাট। এইখানে দেখুন লেখা রয়েছে নিবেদক নগর নিগম মুঙ্গের, সেই লেখাটাও দেখাবো। ছট পূজার যে প্রোগ্রাম হয়েছিল এই কষ্টহারিণী ঘাটে, সেই প্রোগ্রাম রয়েছে নগর নিগম মুঙ্গেরের তরফ থেকে। একটু অন্য টাইপের অফবিট জায়গা, যেসব জায়গায় আপনারা সচরাচর যান তার বাইরে এই সব জায়গাগুলো, এই জন্য ছোটো ছোটো জায়গা আমি আরও তুলে ধরি, যেগুলো কাছাকাছির মধ্যে মানুষ যেতে পারে। সব সময় যেতে বিশাল খরচ হয় না, অথচ অনেক সৌন্দর্য আছে ছোট ছোট এই সমস্ত জায়গার মধ্যে। আসবেন কখনো, নিশ্চয়ই ভাল লাগবে। এরকম গঙ্গার ধারে প্রচুর নৌকো বাঁধা আছে, মানুষ নৌকোয় করেও অনেকে বেড়াতে যাচ্ছে, সেই জন্যই নৌকো বাঁধা রয়েছে, স্নান করে, খুবই ভাল লাগবে এই জায়গায় আসলে। কষ্টহারিণী ঘাট থেকে ট্রাভেলার সুদীপ্তর তরফ থেকে আপনাদের অভিনন্দন। এরম সুন্দর জায়গায় আসলে মনও পবিত্র হয়ে যায়। ধীরে ধীরে সূর্য ঢলে পড়ছে পশ্চিম দিগন্তের দিকে। বড় ছোট সবারই ভাল লাগবে, এরকম ধরনের জায়গায় আসলে খুবই আনন্দ পাবেন, অবশ্যই আসবেন। এই হলো কষ্টহারিণী ঘাটের সামনে মন্দির, জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি, খুব সুন্দর এই মন্দির, একদম কষ্টহারিণী ঘাটের ঠিক গায়ে। মুঙ্গের এই ঘাট দেখতে আসলে পাশেই এই মন্দির, অবশ্যই দর্শন করবেন। সামনে গঙ্গা, পাশেই এই মন্দির। মুঙ্গেরের অন্যতম আকর্ষণ এই কষ্টহারিণী ঘাট, পাশাপাশি আরও দু একটি ছোটোখাটো মন্দিরও রয়েছে। এই পাশেও একটি মন্দির রয়েছে, সীতারাম মন্দির, একবার ওই মন্দিরটিও দেখিয়ে দেব। স্নান হয়তো করা হয়ে উঠবে না, মাথায় তো অবশ্যই জল দিয়ে যাব। এই যে পাশের মন্দিরটি, এটিও খুব সুন্দর মন্দির। এখানে রয়েছে একটা চরণ পাদুকা। আসবেন, এইসব জায়গাগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। চেনা রুটের বাইরেও অনেক অচেনা সুন্দর সুন্দর মন্দির, খুবই জাগ্রত এই মন্দির। একদম কষ্টহারিণী ঘাটের পাশেই মন্দির, ঘাটে নৌকো বাঁধা রয়েছে। বিকালবেলার সময়
কষ্টহারিণী ঘাটের পাশে এই স্থান দিয়েই মীর কাসিম চলে গেছিলেন, গিয়ে বক্সারে গেছিলেন। বক্সারে গিয়ে যুদ্ধ হয়েছিল ক্লাইভের সাথে, তাতে সেই বক্সারের যুদ্ধে তিনি মারা যান। এই সেই স্থান মীর কাসিম যেখান দিয়ে চলে গেছিলেন। ঐতিহাসিক গুরুত্ব এই জায়গার অপরিহার্য। এখান দিয়ে গঙ্গা হয়ে উনি চলে গেছিলেন। এই কষ্টহারিণী ঘাটের পাশেই এই জায়গা। খুব সুন্দর গার্ডেন করা হয়েছে এখন। গার্ডেনে রয়েছে বিহারের প্রথম মুখ্যমন্ত্রীর মূর্তি, ওই যে স্ট্যাচুর মতন রয়েছে সেখানে বিহারের প্রথম মুখ্যমন্ত্রীর মূর্তি রয়েছে। তবে মূল আকর্ষণ কিন্তু এই জায়গার এই কারণেই যে এখান দিয়ে মীর কাসিম চলে গেছিলেন, গিয়ে বক্সারে ক্লাইভের সাথে যুদ্ধ করেছিলেন। এখনও পুরনো বোঝানো হয়নি, তলায় দেখা যাচ্ছে কিছুটা ফাঁক রয়ে গেছে। আর একটু কাছে যাবার চেষ্টা করছি যতটুকু সম্ভব, যাতে আপনারা একদম কাছ থেকে দেখতে পান এই স্থানকে। ঐতিহাসিক গুরুত্বের অপরিহার্য, ভারতের ইতিহাসে এই স্থান নিজের জায়গা করে নিয়েছে। এই যে পালিয়ে যাওয়ার জায়গার ছবি, তলায় একটা গর্ত মতন রয়েছে, ওখান দিয়ে পালিয়ে গেছিলেন মীর কাসিম, গিয়ে যুদ্ধ করেছিলেন। পালিয়ে উনি যাননি, গিয়ে আবার লড়াই করেছিলেন, নতুন রসদ সংগ্রহ করেছিলেন, গিয়ে বক্সারে যুদ্ধ করেছিলেন ক্লাইভের সাথে। সুমন, কেমন লাগছে রে এই জায়গাটা এসে? আর বেশি দূর গেলে মুশকিল, ওখানে মাটির মধ্যে কি অবস্থা আমরা জানি না, কাজী খুব বেশি দূর না যাওয়াই বুদ্ধিমানের কাজ। যাই হোক, এরকম সুন্দর জায়গা দেখবেন, বিহারের মুঙ্গের অবশ্যই আসবেন। মুঙ্গের একটি ঐতিহাসিক স্থান। মুঙ্গের আসতে গেলে আপনাদের জামালপুর আসতে হবে, সেখান থেকেই মুঙ্গের নিজস্ব একটি জেলা। অনেক কিছু মুঙ্গেরের সম্বন্ধে লোকে বলে, কিন্তু আমরা এসে কিন্তু মুঙ্গেরে অত্যন্ত ভালো ব্যবহার, আতিথেয়তা, জিনিসের দাম অত্যন্ত রিজনেবল এবং মানুষের থেকে খুব ভালো ব্যবহার। গাড়ি ভাড়াও অত্যন্ত রিজনেবল গাড়ি ভাড়া। 10 কিলোমিটার রাস্তা 20 টাকা টোটো ভাড়া। আমাদের কলকাতাতেও নেবে না, 10 কিলোমিটার 8 কিলোমিটার গেলে 20 টাকা, কিন্তু মুঙ্গেরে এটাই ভাড়া। আমি অনেক জায়গায় গেছি, এত রিজনেবল ভাড়া খুব কম জায়গায় আমি দেখেছি। আসবেন অবশ্যই কষ্টহারিণী ঘাট, সুন্দর জায়গা। এখানে সমাধি রয়েছে, সমাধির কাছেও আমরা যাচ্ছি, দেখছি গিয়ে কার সমাধি রয়েছে। এই সামনেই ঘাট, পাশে গঙ্গা, অসাধারণ সৌন্দর্য। সম্ভবত কোনো নবাব বা এই জাতীয় কারোরই সমাধি হবে। তখন বাংলা, বিহার, ওড়িশা সবটা মিলেই ছিল পুরো বাংলা। যে বাংলায় শাসন করতেন সিরাজউদ্দৌলা, সে বাংলা শুধুমাত্র এই যে এখানে একটি সমাধি, মীর কাসিম এবং তার ছেলের সমাধি এখানে রয়েছে। পুরো বাংলা, বিহার, ওড়িশার জুড়ে শাসন করতেন নবাবরা। এই জন্যই বাংলার নবাবের তখন গুরুত্ব ছিল অপরিহার্য। এই যে মীর কাসিম এবং তার ছেলের সমাধি। যাই হোক, আসবেন এই কষ্টহারিণী ঘাট, এই দেখা যাচ্ছে গঙ্গা, অসাধারণ জায়গা এই মুঙ্গের। আসবেন, আসলে আপনাদের ভাল লাগবে, আপনাদের ভাল লাগলে আমারও ভাল লাগে, এটুকুই আনন্দ। অবশ্যই আসবেন এখানে বেড়াতে, খুব সুন্দর জায়গায় মুঙ্গের। দাঁড়িয়ে আছি শক্তিপীঠ মা চণ্ডিকা স্থান, এটা একটা সতীপীঠ মুঙ্গেরে।
মুঙ্গেরে অনেক বেড়ানোর জায়গা আছে, এর আগে কষ্ট হয়নি, ঘাটও আমরা ঘুরেছি। তারপর এসে পৌঁছেছি এই শক্তিপীঠে। আমাদের ওখানে যেমন কালীঘাট, এখানেও সেরকমই শক্তিপীঠ। সতীর অঙ্গ পড়েছিল। सती का अंग पड़ा था ना, या क्या पड़ा था? माता का बाया चौका। हाँ, अच्छा अच्छा, बहुत জাগ্রত জায়গা। হ্যাঁ, বহুত জাগ্রত জায়গা এই জায়গাটা। এখানে হ্যাঁ মা চণ্ডিকা কা, হ্যাঁ মুঙ্গের বিহার। এখানে মার বা চোখ পড়েছিল। দেখুন ভেতরে আমি ঢুকছি চণ্ডিকা স্থানের ভেতরে। মূল মন্দিরেরও আমি দেখাবো যতটা সম্ভব, কাছে যাওয়া যাবে গিয়ে এই ভিডিওর মাধ্যমে। সুমন কই গেলি? আয়। এরকম সতীপীঠগুলো আসলে দেখবেন মনও ভালো লাগবে, এবং এই অসম্ভব জাগ্রত জায়গাগুলো দর্শন করলে নিজেও মানসিক শান্তি পাবেন। আসবেন এসব জায়গায়, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর মন্দির। মার বাঁ চোখ এখানে পড়েছিল, এই জন্যই নাম চণ্ডিকা স্থান, সতীপীঠ। এই যে নিয়ে যাচ্ছি মেইন মন্দিরের দিকে। এই হলো মেইন মন্দির, এই অবধি ঢুকতে দেয়। যতদূর অবধি ভিডিও দেখানোর ততদূর অবধি ঢুকিয়ে আপনাদের দেখালাম একদম। এই হলো চণ্ডিকা স্থানের জায়গা। গুহার মধ্যে মন্দির, প্রাকৃতিক গুহা, চারিদিকে মুঙ্গেরে পাহাড় রয়েছে। এটি সতীপীঠ, অত্যন্ত জাগ্রত পীঠ। হাজার হাজার লক্ষ লক্ষ যাত্রী আসে এখানে। এই পাশে শিবের পুজো হচ্ছে। হ্যাঁ, বাউন পীঠ। হ্যাঁ, খুবই জাগ্রত এই পীঠ। অবশ্যই আসবেন মুঙ্গেরে। জামালপুর থেকে বেশি দূরত্ব নয়, সব সময় জামালপুর স্টেশনে নামলেই অটো, টোটো, ট্রেকার ইত্যাদি নানা রকম যানবাহন পাওয়া যাবে। ধরে চলে আসবেন মুঙ্গের যে স্ট্যান্ড, সেখান থেকে যে কোনো কাউকে চণ্ডিকা স্থান বললেই যে কোনো অটো চলে আসে। বেশি ভাড়াও না, এখানে ভাড়া খুব রিজনেবল, মাত্র 10 টাকা ভাড়া। আমরা কষ্ট হয়নি, ঘাট থেকে এসছি, তাই 20 টাকা ভাড়া লেগেছে। খুব রিজনেবল ভাড়া। এখানে মানুষ মনস্কামনা জানিয়ে নানা রকম সুতো বেঁধে দিয়েছে। সুমনও খুব লাফালাফি করছে মন্দিরে। সুমন, ভাল লাগছে মন্দিরে এসে? এটা কিন্তু খুব জাগ্রত মন্দির। আমাদের ওখানে কালীঘাট যেরকম সেরকম এটা সতীপীঠ একটা, খুবই নাম করা এই জায়গা। এবার রাস্তাটা দেখা। হ্যাঁ, এবার এই মুঙ্গেরের রাস্তাঘাট একটু দেখিয়ে দিই সামনে। মন্দিরের আশেপাশের ভিউ, এই মন্দিরের আশেপাশের ভিউ। চারিদিকে দোকানপাট, পূজার সামগ্রী সব রয়েছে। প্রচুর অটো, টোটো, ভিড়। ভাল লাগে খুব মুঙ্গেরে আসলে। আসবেন কখনো। পীঠ চণ্ডিকা স্থানের ভেতর আমরা দাঁড়িয়ে আছি। মশানকালী মা, এই যে মূর্তি রয়েছে। মূল মন্দির তো প্রথমেই দেখিয়েছি, যেখানে দেবীর বাঁ চোখ পড়েছিল, সেখানে অহর্নিশি প্রদীপ প্রজ্বলিত থাকে, সে তো দেখিয়েছি। এখন আমরা রয়েছি জামালপুর হাওড়া এক্সপ্রেসে। এই ট্রেন জামালপুর থেকে রাত্রি 8:30টায় ছেড়ে হাওড়ায় গিয়ে ঢুকবে সকাল 5টায়। মাঝখানে আরও 18টি স্টেশনে দাঁড়াবে এই ট্রেনের যাত্রাপথে। মাঝে 18টি স্টেশন আরও ধরছে।
তার ফলে অনেকগুলোই স্টপেজ আছে, কিন্তু তাও ট্রেন যথেষ্ট স্পিডে চলে। এই জামালপুর জংশন, এই স্টেশন এখন আমরা ছেড়ে এগিয়ে যাব। জামালপুর জংশন ছেড়ে, এই জামালপুর জংশন আপনাদের দেখাচ্ছি। মুঙ্গের যেতে গেলে এই জামালপুরেই নামতে হবে, জামালপুর থেকে ট্রেন পাল্টাতে হয়। ট্রেনও যায়, ট্রেকার, অটো ইত্যাদিও যায় মুঙ্গের। এই জামালপুর জংশনের ছবি, ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে জামালপুর জংশন। এই জামালপুর জংশন মুঙ্গের जाने के लिए इधर ট্রেন। আসবেন কখনো জামালপুর, এখন ট্রেন একদমই ফাঁকা, তবে দু একটি স্টেশন গেলে আরও অনেক ভিড় হয়ে যাবে। প্রথম দিকে অনেক স্টপেজ, তবে সাহেবগঞ্জের পর থেকে স্টপেজ অনেক কম, 3-4টে মাত্র স্টপেজে ট্রেন ঢুকে যায় সাহেবগঞ্জ থেকে রামপুরহাট অবধি। ওই দিকটায় স্টপেজটা অনেক কম, রামপুরহাটের পরেও স্টপেজ কম। বোলপুর, বর্ধমান, সোজা হাওড়া, ভাগলপুর অবধি প্রচুর স্টপেজ আছে এই ট্রেনের। টোটাল বললামই মাঝখানে 18টা জায়গায় দাঁড়াবে। এই জামালপুর শহরটাকেও একটু দেখিয়ে দিচ্ছি, যতটুকু দেখা যায় ট্রেন থেকে একটু একটু দেখিয়ে দিচ্ছি। এই হলো জামালপুর, বিহারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ শহর জামালপুর। এখান থেকে কিউল হয়ে আপনি চলে যাওয়া যায় বখতিয়ারপুর, সেদিক থেকে রাজগীর ঘুরে আসা যায়, খুব বেশি দূর নয়। আবার জামালপুর থেকে গয়া চলে যাচ্ছে কিউল হয়ে, সেটাও যাওয়া যায়। জামালপুর থেকে অনেক জায়গা